السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، قال الله عز وجل: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. আলহামদুলিল্লাহ, আজকে এই মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম এবং সামনে উপস্থিত আমার দিন প্রিয় ভাই ও বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শুনছেন, সবাইকে অন্তঃস্থল থেকে আমি সালাম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এতক্ষণ আপনারা যে ওয়াজ শুনেছেন, আমি কোনো ওয়াজ করতে পারি না, আগে বলে রাখলাম। দুটি বিষয় আলোচনা করব, একটু মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, আশা করি। প্রথম বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এর কি সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নেই যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। ওই আল্লাহর নামে পড়তে বলেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার লেখাপড়া, আপনার জ্ঞান অর্জন, আপনার যাবতীয় অ্যাক্টিভিটিস আল্লাহর নামে হতে হবে, ঠিক কিনা? আল্লাহ খুশি হন না এমন কিছু করা যাবে না। আল্লাহ বেজার হন এমন কিছু করলে আপনি আল্লাহর বান্দা হিসাবে নিজেকে নাম লেখালেন না। আল্লাহ তাআলা যখন দুনিয়ার বুকে আপনাকে পাঠিয়েছেন, আপনাকে তিনটা জিনিস দিয়েছেন। একটা হচ্ছে শোনার জন্য দিয়েছেন কান, দেখার জন্য চোখ দিয়েছেন, বুঝার জন্য অন্তর দিয়েছেন। এই তিনটা জিনিস দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। আল্লাহর দেয়া জিনিস দিয়ে আল্লাহর কিতাব শিখবেন, আল্লাহর নবীর হাদিস শিখবেন, আল্লাহর দেয়া জীবন দিয়ে আল্লাহর জীবনের পথে চলবে, আল্লাহর দেয়া জীবন পথে চলবেন। এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে প্রথম যে নির্দেশ দিয়েছেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন ওই আল্লাহর নামে, ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার পড়ালেখা সব আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। আল্লাহকে খুশি করার জন্য যদি না হয়, সেটা গ্রহণযোগ্য হবে না। অনেক কিছু আপনি জেনেছেন, কিন্তু আল্লাহ সম্পর্কে আপনি জানতে পারেননি। আপনি আসলে কিছুই জানতে পারেননি। আপনি কিছুই জানতে পারেননি। যে ব্যক্তি অনেক কিছু জানে কিন্তু আল্লাহ সম্পর্কে জানেনি, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে তা জানেনি, আল্লাহর নাম জানেনি, আল্লাহর গুণ জানেনি, আল্লাহ তাআলা সম্পর্কে তার জ্ঞান অর্জন হয়নি, সে ব্যক্তি কিছুই জানতে পারেনি। আল্লাহ সম্পর্কে জানা, এটার নামই হচ্ছে আকীদা। আল্লাহ সম্পর্কে জানা মানা, এটার নামই হচ্ছে আকীদা। এটার নামই হচ্ছে বিশ্বাস। এটার নামই হচ্ছে ঈমান। ঈমান আগে দরকার না আমল আগে দরকার? ঈমান আগে। আল্লাহ তাআলা যখনই দুনিয়ার বুকে আমাদের যখন আদি পিতা মাতা আদম এবং হাওয়াকে পাঠিয়ে দিয়েছিলেন, তখন বলেছিলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। যে কেউ এই হেদায়েত গ্রহণ করবে, তার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ভয় পেরেশানি বুঝেন? ভবিষ্যৎ জীবনে ভয় হয়, পিছনের জীবনে কোনো ঘটনার জন্য হয় পেরেশানি। আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছেন, যদি আল্লাহর দেয়া যে হেদায়েত
আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন, পাঠাচ্ছেন, এগুলি যদি অনুসরণ করেন আপনার ভবিষ্যৎ জীবনের কোনো ভয় নেই, আপনার পিছনের জীবনের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। মানুষ এটাই বেশি চিন্তা করে। আপনি কি চিন্তা করেন? আপনি চিন্তা করেন আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, বাড়িঘরের কি হবে। আল্লাহ আপনাকে এইটুকু চিন্তা করতে বলেনি। আল্লাহ আপনাকে চিন্তা করতে বলেছেন কবরে গেলে আপনার প্রশ্নের উত্তর কিভাবে হবে, কবরে আপনার প্রশ্নের উত্তর কিভাবে হবে তা চিন্তা করতে বলেছেন। হাসরের মাঠে, যেই মাঠে কোনো বাড়িঘর নাই, যেই মাঠে কোনো পাহাড় পর্বত নেই, যেখানে কোনো নদী নালা নেই, এমন এক মাঠ সূর্য মাথার উপরে থাকবে, সেদিন আপনার কি অবস্থা হবে সেটা চিন্তা করতে বলেছেন। আপনার আমলনামা ডান হাতে হবে নাকি বাম হাতে হবে সেটা চিন্তা করতে বলেছেন। আপনি সেই দিন বিচারের সময় পার হতে পারবেন কিনা সেটা চিন্তা করতে বলেছেন। এগুলি যদি চিন্তা করেন, এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে হেদায়েত দেয়া হয়েছে তার অনুসরণের বাইরে আর কিছু নেই। সেটা হচ্ছে আল্লাহর দেয়া কিতাব আর রাসূলের দেয়া সুন্নাত। যেই ব্যক্তি এই দুইটার মধ্যে পার্থক্য করবে, কোরআনের অর্থকে বিকৃত করবে, হাদিস কি মানবে কি মানবে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা করবে, হাদিস মানবে না বা এরকম কেউ বলে দিবে, সেই ব্যক্তি আর কোনোদিন আল্লাহর দেয়া সুসংবাদ পাবে না, জান্নাতে যাওয়ার সুযোগ সে পাবে না। তাহলে বোঝা গেল আপনি দুনিয়াতে যে জন্য আপনাকে পাঠিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর দেয়া বিধান মোতাবেক আপনাকে চলতে হবে। হেদায়েত আল্লাহ যেটা দিয়েছেন সেটা অনুসারে চলতে হবে। না হলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আকাশে কবুল করে নিয়েছেন। আমাদের দেশে প্রবাদ আছে কি, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসে 300 কত বছর, 50 বছর শুধু তিনি কাঁদতে 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 সারা দুনিয়া চোখের পানি দিয়ে ভরাই ফেলেছেন, নহর জারি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই পুরো ঘটনাটাই মিথ্যা। আল্লাহ তাআলা তার নবীকে আকাশে ক্ষমা করে দিয়েছেন, আকাশে ক্ষমা করে দিয়েছেন। তারপরে তিনি বলেছেন তোমাদেরকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে দুনিয়ার বুকে সেখানে পাঠানো হচ্ছে, তবে সাথে সাথে হেদায়েত দেয়া হবে। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেয়া হয়েছে। প্রথম নবী তিনি, প্রথম মানুষ, প্রথম নবী হিসাবে এসেছেন, তারপর রাসূলরা এসেছেন। প্রত্যেকেই আমাদেরকে আকীদার দাওয়াতের জন্য এসেছেন, আকীদাকে পরিশুদ্ধ করার জন্য এসেছেন, যেটা কোনোদিন পরিবর্তন ছিল না। আল্লাহর ইবাদত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, নূহ করেছেন, মূসা করেছেন, ইব্রাহিম করেছেন, ঈসা করেছেন। প্রত্যেক নবী এবং প্রত্যেক উম্মতে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন। কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, আমল ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু আকীদার দাওয়াতটা সবার জন্য সমান ছিল। এই আকীদার বিষয়টি আজ উপেক্ষিত হয়ে গেছে, কোথাও পড়ানো হচ্ছে না, কোথাও সেটা জানানো হচ্ছে না। আপনাদের এই সমাজে আলহামদুলিল্লাহ আপনারা আকীদার দাওয়াত দেন, আকীদার কাজ করেন। এই সমাজে আকীদার দাওয়াত এবং কাজের জায়গাটা আপনাদের জানতে হবে, কেন আপনাকে আকীদার দাওয়াত দিতে হবে। আকীদার দাওয়াত এই জন্য দিবেন, আকীদা ছাড়া আপনি পার পেতে পারবেন না। হাসরের মাঠে যদি আপনি পার পেতে হয় তাহলে যার কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে তিনি শুধুমাত্র পার পেতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এক একজন এক এক রকম করে। কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, না, এটা আল্লাহ বলে নাই। কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে তিনি কিছু থেকে কিছু হয় না, সবকিছু তার থেকে হয়, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা, আইনদাতা, সংবিধানদাতা নেই, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কারো কেউ মাবুদ নাই, সত্য মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, একমাত্র তারই ইবাদত করি। আল্লাহর ইবাদত করেন শুধুমাত্র নাকি প্রবৃত্তির ইবাদত করেন, একটু পরে আপনি বুঝতে পারবেন যখন আমি উদাহরণ দিব। যদি আল্লাহর ইবাদত করে থাকেন তাহলে আপনার সন্তান আপনি আল্লাহ তাআলার বান্দা বানাবেন, শয়তানের দাস বানাবেন না। যে সন্তানকে আপনি আল্লাহর বিধান পড়াননি, যে সন্তানকে আপনি সালাতের দিকে আহ্বান করেননি, যে সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেননি,
যেই সন্তানকে আপনি হাদিস শিক্ষা দেননি, সেই সন্তানকে আপনি আল্লাহর বান্দা বানাননি, আপনি শয়তানের বান্দা বানিয়ে দিয়েছেন। শয়তানের বান্দা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আলাম আহাদ আলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, তোমাদের কাছে কি অঙ্গীকার নেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করবে না, একমাত্র আল্লাহর দাসত্ব করবে। আল্লাহর দাসত্ব করতে হলে দুনিয়ার বুকে প্রতিটি সময় আল্লাহর জন্য ব্যয় করতে হবে। যেই সময়টুকু আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করবেন, সেটাই আপনি শয়তানের দাসত্ব করলেন। আল্লাহর কথা শুনলেন না, আল্লাহর কথার বাইরে চললেন। আল্লাহর কথার বাইরে চলার অর্থ হচ্ছে আপনি আল্লাহর ইবাদতে নিজেকে রাখতে পারলেন না, আল্লাহর দাস হতে পারলেন না। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দাস হওয়া। আল্লাহর দাস হওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ছিলেন। তিনি আল্লাহর দাস, আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদরুহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। যখন আল্লাহর দাস সালাতে দাঁড়ায়, তখন জিনেরা চতুর্দিক থেকে তার উপরে হুমড়ি খেয়ে পড়ে, শোনার জন্য কি সালাত তিনি পড়ছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার দাসের উপর যা নাজিল করেছি, দাসকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন, আমার দাসের উপর যা নাজিল করেছি সেটা তোমাদের সন্দেহ থাকে, সেরকম কোন কিতাব তোমরা নিয়ে আসো। আল্লাহ তাআলা আরো বলছেন কোরআনে কারীমে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা তার দাসকে নিয়ে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। তারপর সেটা দিয়ে মেরাজের রাত্রিতে আকাশের যেখানে নেবার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নিয়ে গেছেন, যেখানে কোনো মানুষ জীবিত অবস্থায় পৌঁছতে পারেনি, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি হচ্ছেন আল্লাহর দাস। দাসত্ব সবচেয়ে বড় মর্যাদার বিষয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, জিবরিল এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে দুইটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে আপনি আল্লাহর রাসূল হবেন আর রাজা হবেন, আরেকটা অপশন হচ্ছে আপনি আল্লাহর রাসূল হবেন এবং দাস হবেন, আপনি কোনটা গ্রহণ করবেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি কি করব? জিবরিল ইঙ্গিত করলেন যে আপনি বিনয়ী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন কি বলতে হবে। তিনি বললেন যে বল আবদান রাসূলান, আমি দাস হব এবং রাসূল হব। আল্লাহর দাসত্বের মর্যাদা যে ব্যক্তি গ্রহণ করতে পেরেছে, সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছে। যত বেশি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করতে হবে শর্ত এটা, অন্য কারণ নয়, তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমার নফলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, হাত্তা উহিব্বা, শেষ পর্যন্ত আমি তাকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে ইবাদতটা করতে হবে। নিজের মন মতো ইবাদত করলে হবে না। আজ বাংলাদেশের আনাচে কানাচে তথাকথিত হাদিস অস্বীকারীরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। তাদের অধিকাংশই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিত পথে চলতে চায় না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানে না। তারা অনেকেই সালাত আদায় করে, সমস্ত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেননি। অথচ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। এই অবস্থা থেকে মুক্তির জন্য আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন এই মাদ্রাসাগুলোকে যথাযথভাবে প্রতিষ্ঠা করা এবং এই সালাফি মাদ্রাসাগুলোকে যথাযথভাবে প্যাট্রোনাইজ করা, এগুলিতে সন্তান পড়ানো। আপনার সন্তান যদি এগুলিতে পড়ে, আপনার আখিরাতের সম্বল হবে। আর আপনার সন্তান যদি তথাকথিত বিশাল বিশাল প্রতিষ্ঠানে পড়ে, নামকে যে সমস্ত নাম সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে, এগুলি দুনিয়ায় ছড়িয়ে পড়তে পারে, কিন্তু আল্লাহর কাছে এগুলির কোনো মূল্য নেই। এগুলির কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে মূল্য হবে যখনই আপনার সন্তান সালাত আদায় করে, আপনার সন্তান বিশুদ্ধ কথা বলে, আপনার সন্তানের আকীদা শুদ্ধ হয়েছে, আপনার সন্তান কোরআন হিফজ করেছে, আপনার সন্তান হাদিস অনুসারে চলে, আপনার সন্তান বেদাত করে না, সুন্নাহ মেনে চলে। আল্লাহর কাছে আপনার এই যত্নে ত্যাগ আপনি করেছেন, দুনিয়া না চেয়ে আখিরাত চেয়েছেন, এটা আল্লাহর কাছে কাজে লেগে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন একজন মানুষ দেখবে তার আমলনামা বিশাল বিশাল অনেক কিছু,
বলবে যে ইয়া রব, আমি তো এত আমল করিনি, কোত্থেকে আসলো? বলবে যে এগুলি তোমার সন্তানের আমল, তোমার আমল নামায় যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কখন সেটা হবে? যখন আপনি আপনার সন্তানকে ভালো কাজের জন্য নিয়ে যান। আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, দিন পড়িয়েছেন, কোরআনের হাফেজ বানিয়েছেন, হাদিসের হাফেজ বানিয়েছেন, কোরআন হাদিস নিয়ে এসে গবেষণা করে, দাওয়াত দেয়, আল্লাহর পথে চলে, যত কিছু করবে আপনার কবরে অটোমেটিকলি যোগ হতে থাকবে। আপনাদের মধ্যে কে কে চান যোগ করতে? বলেন আমার আমলনামা যোগ করতেছে। আমিও চাই, আলহামদুলিল্লাহ। আমরা হাত নামাই। বুঝা গেল যে আমরা চাই। আমরা দুনিয়ার বুকে চাই একটা গাছ লাগাতে, যে গাছের ফল আমরা কবরে বসে পেতে পারি। আর যদি আপনি দুনিয়ার বুকে তথাগত বিশাল বিশাল রাজনীতিবিদ বানান, বড় বড় অমুক তমুক কিছু একটা বানান, দুনিয়ার বুকে আপনার হয়তো দেখলে তাকে অনেকে বলবে রাস্তা ছেড়ে দিবে, কিন্তু রাস্তা ছেড়ে দিলে আল্লাহর কাছে তার কোনো মূল্য থাকে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের ব্যাপারে তার জ্ঞান না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, তুবা লিরাজুলিন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তির ব্যাপারে কেউ কোনো সুপারিশ করে না, কেউ বিয়ের জন্য গেল ময়ে দিতে চায় না, কিন্তু সে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এত বেশি মগ্ন, তাকে যদি বলা হয় যে ডান দিকে তুমি থাকো, ডান দিকে থাকবে, বাম দিকে বললে বাম দিকে থাকো, মাঝখানে বললে মাঝখানে, পিছনে পিছনে, অর্থাৎ সে দুনিয়ার কোনো মর্যাদা সে চায় না, আল্লাহর কাছে তার মর্যাদা সংরক্ষিত আছে, এটাই শুধুমাত্র চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই জান্নাতের ওয়ালি যারা মুত্তাকি তাদেরকে করা হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন যে এই জান্নাত তাদেরকে দেয়া হবে যারা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, দুনিয়ার বুকে যারা অহংকারী হতে চায় না, দুনিয়ার বুকে বড় হতে চায় না, বড় হয়ে বড় করার জন্য আপনার বাবা দুনিয়ার সব কিছু আপনার পিছে ঢালতেছে, অনেকের পিছনে বিশাল বিশাল পয়সা ঢালতেছে, কিন্তু কোনো মাদ্রাসা যদি কোনো ছেলে পড়ে, বাবা মনে করে ফ্রি পড়ুক, পড়তে থাকুক, অসুবিধা নাই, কিন্তু অনেক সময় দেখা যায় যদি ইংলিশ মিডিয়াম স্কুল হয়, যদি তথাকথিত বিভিন্ন রকমের বিভিন্ন নতুন নতুন স্কুল বের হয়েছে, এগুলিতে পড়ানো হয়, দেখবেন যে সেখানে পয়সা খরচ করতে রাজি হয়ে যায় তিনি, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য 10 টাকা ব্যয় করতে তিনি রাজি হয় না। এগুলি হচ্ছে তার আখিরাতমুখী তার মধ্যে নাই, সেটার প্রমাণ। আপনাকে আপনার প্রত্যেকটি কাজ চিন্তা করতে হবে, আমার প্রতি মুহূর্তে যা করি না কেন প্রত্যেকটি কাজ আল্লাহর জন্য হতে হবে। হে মায়েরা, আপনার সন্তানকে দ্বীনের জন্য তৈরি করুন। আমি সবাই কবরে যাব, কবরে গেলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, সন্তান যদি শুধু সুবহানাল্লাহ বলে সেটাও আমার কবরে চলে যাবে, তারও সওয়াব হবে, আপনারও সওয়াব হবে। সন্তান যদি আলহামদুলিল্লাহ পড়ে সেটার সওয়াব আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। সন্তান যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেটার সওয়াব দুনিয়াতে আপনি পাবেন, আখিরাতেও পাবেন। আপনার কোনো কিছু কমতি হবে না, আপনার সন্তানও পাবে, আপনিও পাবেন, কোনো কিছু কারো কোনো কমতি হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা, যে কেউ কোনো ভালো কোনো জিনিস দেখাবে, পথ দেখাবে যে কোনো জিনিসের, সেইটার সওয়াব পাবে। যত মানুষ কিয়ামত পর্যন্ত আমল করবে তত মানুষের সওয়াব সে পাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেকে দেখা যায় দোয়া করে বক্সাইয়ে দেয়, কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটাতে কত বড় ভুল, এটা কেমনে জানেন? কারণ আমার বক্সানোর প্রয়োজন নাই, যত মানুষ আমল করবে চাক আর না চাক তার সওয়াব কে পাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যাবেন, কারণ তিনি আমাকে এই পথ দেখিয়েছেন। আপনার ওয়াজ করতেছি, আপনি শুনতেছেন, যত সওয়াব হচ্ছে সবগুলো অটোমেটিকলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলনামায় যোগ হচ্ছে। আপনি যদি আপনার সন্তানকে দ্বীন শিখাতে পারেন, আপনার যদি আপনার সন্তানের পিছনে দ্বীনের জন্য সময় ব্যয় করতে পারেন, অর্থ ব্যয় করতে পারেন, তাহলে সেটা হবে বিশাল ব্যাপার। শুনে আশ্চর্য হবেন। সলফে সালেহিন কি করতেন? সলফে সালেহিন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা তার জন্য বিশাল সম্পদ রেখে গেছেন। তিনি সম্পদটা ব্যয় করে বললেন, ইবনে মুবারক আমি এখানে ব্যয় করে দিয়েছি। তিনি বিরাট খুশি হলেন। কেন? কারণ তিনি দ্বীনের জন্য পুরো সম্পদটা ব্যয় করে দিয়েছেন। এভাবে যুগে যুগে আলেমরা দেখেছি, যারা যদি আলেম হতে চায় সেটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আর ওই আলেমের দরকার এখন বর্তমানে, যে আলেম হবে কোরআনের আলেম, হাদিসের আলেম, তথাকথিত আলেমের জুব্বাদারি লেবাসদারি আলেম নয়, যারা আসলে আল্লাহ সম্পর্কে জানে না। তাদের অনেকে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, বলবে এই প্রশ্নই করা যাবে না, প্রশ্ন নাকি করা যাবে না। আর যদি বলেন যে আল্লাহ আরশের উপর আছে, বলে এই তো দেহবাদী।
এ আল্লাহ আল্লাহ বলেছে, আল্লাহ নিজে বলেছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আর এরা বলে দেহতো দেহবাদী। এরা কি করে? আলেমদেরকে বদনামি করে। যুগে যুগে আসা আমাদের আলেম শ্রেণী, আমাদের মুহাদ্দিসিন মুফাসসিরিন ওলামা যাদেরকে এসেছে ইমামদের কথা তারা শোনে না, নিজেদের মন মতো পথে চলে। ইমামরা যে আকীদার কথা বলেছেন, কোরআন সুন্নাহ যে আকীদার কথা বলা হয়েছে, সালফে সালেহিন যে আকীদার কথা বলেছেন, সাহাবায়ে কেরাম যে আকীদার কথা বলেছেন, চার ইমাম যে আকীদার কথা বলেছেন, হাদিসের ইমামগণ 6 ইমাম যে আকীদার কথা বলেছেন, তাদের কাছে এগুলি কিছুই গ্রহণযোগ্য না। ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়ানো হচ্ছে আমানতের খেয়ানত করা, কারণ আপনার সন্তান কুফরি বিদ্যা শিখতেছে। ওই কুফরি বিদ্যা থেকে বের করার জন্য আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে, যেই প্রতিষ্ঠান করেছে আমাদের ইসমাইল আব্দুল গনি। সুতরাং এইরকম প্রতিষ্ঠানগুলির পিছনে আপনাদের সময় দেয়া, শ্রম দেয়া, আসা যাওয়া, চলাফেরা, উঠা সবগুলি আল্লাহর দরবারে লেখা হবে। যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামআউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগিজুল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন লাইলান ইল্লা কুতিবা লাহুম বিআমালুন সালিহ। আপনি এর পিছনে সময় দিবেন, হাঁটবেন, চলবেন, কষ্ট পাবেন, ছেলে কষ্ট পাচ্ছে, সবটা আপনার সব লেখা হবে। কারণ সবচেয়ে বড় জিহাদ হচ্ছে ইলমে দ্বীনের জিহাদ, সত্যিকার ইলম অর্জন করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। অথচ কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছে, বিভিন্ন সমাজের লোকেরা আজ বিভ্রান্ত হচ্ছে, ছাত্রদেরকে নষ্ট করছে, যুবকদেরকে নষ্ট করছে। অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রত্যেকটি মানুষ যুদ্ধে যাবে না, যুদ্ধে যাওয়া নিষেধ। আলেম তৈরি করতে হবে যাতে করে ভুল হলে মানুষ শুদ্ধ হইতে পারে। আজ ইলমে দ্বীনের বড় আকাল যাচ্ছে, মানুষ বুঝে না, ভুলভাবে মানুষকে বোঝানো হচ্ছে ভুলভাবে। আকীদা ভুল বুঝাচ্ছে, মানহাজ ভুল বুঝাচ্ছে, ইলম ভুল বুঝাচ্ছে, তাফসীর ভুল বুঝাচ্ছে, হাদিসের ব্যাখ্যা ভুল বুঝাচ্ছে। এভাবে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, আমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করা হচ্ছে। আমাদের আর চেনা দরকার ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে এটাও তো আমাদের জানা হয়নি ভাই। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ঈমান কাকে বলে, ঈমান অর্থ কি বলেন তো দেখি? হ্যাঁ, ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস, আপনি তো বুঝছেন। ঈমান অর্থ আসলে বিশ্বাস নয়, এটা আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে, তাই বলেছেন আপনি। ঈমান অর্থ অন্তরের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, কর্মকাণ্ডের স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গের আমল দ্বারা স্বীকৃতি। তিনটা মিলে ঈমান হয়, এর একটা বাদ গেলে ঈমান আপনারা থাকে না। সুতরাং যে ব্যক্তি শুধু বিশ্বাসের কথা বলে, তারা বলে আমার অন্তরে বিশ্বাস আছে, সালাত আদায় করবে না, যাকাত দিবে না, হজ করবে না, কিছুই করবে না, তারপরে বলে আল্লাহর বিধানের বিরুদ্ধে চলবে, এরপরে বলবে যে আমার ঈমান ঠিক আছে। এদের বেশিরভাগই আল্লাহর দ্বীন থেকে বিমুখ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুরতাকিমুন। তার চেয়ে বড় জালেম আর কে? অর্থাৎ এর চেয়ে বড় জালেম আর হইতে পারে না, যাকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানানো হচ্ছে কিন্তু সে মুখ ফিরিয়ে আছে। আপনি দেখবেন সমাজে আপনার লোকদেরকে, যাদেরকে আপনি আল্লাহর দ্বীনের দিকে ডাকেন, অধিকাংশই বলবে জানা হয়ে গেছে, আমরা অনেক কিছুই জানি, দ্বীন শিখতে চাইবে না। অথচ অনেকে দ্বীন শিখার জন্য পাগল প্রায় আছে, ইয়াং জেনারেশন, কিন্তু তার ছোট কালে সেই পরিবেশ পায়নি। তারা চেষ্টা করে পড়তে কিন্তু এখন পারছে না। ছোট কালে যাদেরকে ভুল বোঝানো হয়েছে, আজও একটা বিশাল শ্রেণীকে তাদের বাবা মা দ্বীন শিখাইতে চায় না। তারা মনে করে দ্বীন শিখলে তো এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। কিন্তু তারা চিন্তা করে না, আমার সন্তান যদি আমার না থাকে, আমার কাজে না লাগে, দুনিয়া এবং আখিরাতে এই সন্তান দিয়ে আমি সামান্য অহংকার করে আমার কি আজ আসবে? আপনার ছেলে জাজ হইতে পারে, ব্যারিস্টার হইতে পারে, পুলিশ হইতে পারে, উকিল হইতে পারে, যদি দিনদার না হয় আপনার ছেলের কোনো মূল্য নেই, আপনার কোনো লাভ নেই। আপনি শুধু পণ্ডশ্রম করেছেন, ওই ব্যক্তি বোকা, সারা জীবন কষ্ট করেছে, কষ্ট করতে করতে পিঠ বাঁকা করে ফেলেছে, টাকা রোজগার করে সেটা এমন জায়গায় ব্যয় করেছে, তার দুনিয়াতেও কাজে লাগেনি, আখিরাতেও কাজে লাগে না। ঠিক কিনা বলেন? অনেক মানুষকে আমরা দেখেছি বৃদ্ধ বয়সে কোথায় বাস করে? বৃদ্ধাশ্রমে বাস করে। কেন? বাবারা বহুত ব্যস্ত, বাবার খবর নিতে, পিতামাতার খবর নেওয়া তাদের সময় নেই। এত ব্যস্ত যে কেউ আমেরিকায় মিটিং করছে, কেউ ব্রিটেনে মিটিং করছে, সন্তানের দেখা, বাবার দেখার কোনো সময় তার নেই। বৃদ্ধাশ্রমে ফেলে রাখবে, বছরে একবার দেখাশোনা করবে, ভবিষ্যৎ প্রজন্ম তাই চলে আসতেছে। এরকম অবস্থা চলে আসতেছে, আরো খারাপ অবস্থা আসছে। অচিরেই আপনারা দেখতে পাবেন, ভালো কিছু বলতেও আপনাদেরকে কোনো মানুষ বলতে দিবে না। আমার পরিবার সম্পর্কে তুমি কথা বলার কে? এরকম বলবে।
অথচ ইসলাম বলে যে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার করতে হবে, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, ভালো কাজ কোনোদিন বন্ধ করা যাবে না, ভালো কাজের কথা আপনাকে বলতে হবে। অচিরেই আসবে যেগুলো আপনার চোখে দেখেন না, ইউরোপ আমেরিকায় ওই সমস্ত দানবরা করছে, ওই সমস্ত সবচেয়ে নিকৃষ্টতম জানোয়াররা করছে, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, সেগুলি চালু করতে তারা চায়, তারা এগুলির মধ্যে চলতে চায়। অনেক আছে তারা যদি কোনো ভালো বিয়ে তাড়াতাড়ি হয় সেটাকে বাধা দেয়, আবার যদি জিনা বেবিচার হয় তার ব্যাপারে কোনো কথা নেই তাদের, সে ব্যাপারে কোনো কথা তারা বলে না। আপনি কি বুঝছেন কেন সেটা হচ্ছে? সামাজিক অবক্ষয়, নৈতিকতা, দিনদারিতা, এগুলির অভাবের কারণে তা হচ্ছে। আর এই দিনদারিতা পড়ানো হচ্ছে না, দিন সম্পর্কে জানানো হচ্ছে না। আপনি যদি এই মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠিত না করেন, এই মাদ্রাসাগুলোতে যদি চালু না রাখেন, যে কোনো সময় আপনার ঈমান চলে যাবে, আপনার পরিবার নষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারবেন না আপনি কত বিপদে পড়ে গেছেন। ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। যতদিন পর্যন্ত আমাদের পরিবারগুলো টিকে থাকবে, যতদিন পর্যন্ত আমাদের পরিবার ইসলাম থাকবে, ততদিন পর্যন্ত সর্বত্র ইসলাম থাকবে। আর পরিবার যেদিন পরিবারে সে বাবা ছেলেকে বলতে পারবে না, বাবা মেয়েকে বলতে পারবে না পর্দা করার কথা, ছেলেকে বলতে পারবে না দিন সালাত আদায়, দিন মানার কথা, সালাত আদায়ের কথা, সেদিন মনে করবেন যে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। যা কারণ আপনি ভালোকে ভালো বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আজ এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে সারা দেশে, সারা বিশ্বের মধ্যেই মনে হয় যেন সবাই আপনার উপরে খবরদারি করছে। অন্য যাই করেন না কেন, ইসলামের কথা বলা অনেকের কাছেই কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ আমরা নিজেরা নিজেদের সন্তানদেরকে ইসলামের উপর বড় করিনি। ইসলামের বড় করা কারো কাছে দোষণীয় হয়ে পড়ে। কেউ যদি দেখে যে কেউ তার ছেলে সন্তান সালাত আদায় করতেছে, তার মেয়ে পর্দা করতেছে, ভিতরে ভিতরে সন্দেহ করে বসে, কেন আমার ছেলে পর্দা করবে, আমার মেয়ে পর্দা করবে, কেন আমার ছেলে সালাত আদায় করবে, মনে হয় যেন দোষের কিছু হয়ে যাচ্ছে। এরকম অবস্থা তৈরি হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা দিন যেটা শিখতে হবে সেটা শেখার চিন্তা করিনি। মনে রাখবেন, আল্লাহর দিন ওইটাই যেটা আল্লাহ নাজিল করেছে, এবং আল্লাহর কাছে যেতে হলে ওইটাই ধরতে হবে। কারণ আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর মজবুত রশি, এইটা ধরলে আবার জান্নাতে যেতে পারবেন। আর ওইটা যদি কেটে দেয়া হয় তাহলে আপনি আবার জাহান্নামে চলে যাবেন। কারণ আপনি উপরে ওঠার সিঁড়ি হারিয়ে ফেলেছেন, আল্লাহর কাছে যাওয়ার আপনার যে যোগ্যতা ছিল সেটা হারিয়ে ফেলেছেন। যদি কোনো ব্যক্তি শিরিক করে, কুফরি করে, মুনাফিকি করে, ওই ব্যক্তির জন্য কিছু অবশিষ্ট নেই, তার জন্য কোনো সুপারিশ হবে না। হাসরের দিন কেউ সাহায্য করবে না, এবং তার চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আজ সেই পদ্ধতি আপনার আমার সমাজে চলে আসছে। এখনই আমাদের সচেতন হওয়া দরকার। আপনার সন্তানকে দিন শিক্ষা দেন, আপনার সন্তানকে দিন শিক্ষা দেন, আপনার সন্তানকে এমন কিছু শিক্ষা দেন যার কারণে সে কবরে গেলে জবাব দিতে পারে। যখন আপনার সন্তানকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আপনার ছেলে যেন উত্তর দিতে পারে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনার সন্তানকে এই জিনিসটা শিক্ষা দেন, রব, দিন এবং আপনার সন্তানকে নবী, তিনটি জিনিস ভালো করে শিক্ষা দেন। এই তিনটি জিনিস শিক্ষা আপনার সন্তান যদি জানে, আপনার সন্তান নাস্তিক হবে না, আপনার সন্তান আস্তিক থাকবে, আপনার সন্তান দ্বীনের উপর বড় হবে, আপনার সন্তান আপনাকে ফেলে কোথাও যাবে না। কারণ সে তখন আল্লাহ তাআলা আখিরাতে আল্লাহর কাছে সে সওয়াব পাওয়ার আশা করবে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত দ্বীনের উপরে সন্তানকে বড় করা। যদি কোনো ব্যক্তি দ্বীনের উপরে সন্তানকে বড় না করেন, আল্লাহর কাছে পাকড়াওর ভয় অবশ্যই রয়েছে। আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। যে আমানত আল্লাহ আপনাকে দিয়েছেন, আমানত আপনি খেয়ানত করেছেন, আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দেননি, এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। যে সন্তানকে আপনি ঘরে রেখে সকালবেলা চুপি চুপি আপনি মসজিদে গেছেন, সন্তানের ঘুম ভাঙলে অসুবিধা হবে, কান্নাকাটি করবে, আপনার সন্তানকে আপনি নষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আবনাআকুম বিসসালাতি ইযা বালাগু সাবআন ওয়াদরিবুহা আলাইহা ইযা বালাগু আশরান। তোমার সন্তানকে 7 বছর হলে সালাতের নির্দেশ দাও, 10 বছর হলে প্রহার করো,
এবং তাদেরকে শোয়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন খাটে শোয়ার ব্যবস্থাপনা করে দাও। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আর আপনি কি করছেন? ভয় আছেন, ছেলে সারা রাত ধরে পড়ছে, এখন তার নামাজে না জাগাই, পরে জাগাবো, অথবা তার চাকরির সময় একটু পরে সে চাকরিতে যাবে, হ্যাঁ, এখন তার কষ্ট হবে, নামাজে জাগাই না। আপনি বড় খেয়ানতকারী। আপনি আল্লাহর ভয় করেন না, আপনি চাকরির ভয় করেছেন, আপনি টাকার ভয় করেছেন, পয়সার ভয় করেছেন, আপনি আখিরাতের ভয় করেননি, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করেননি। এই জন্য এই প্রতিষ্ঠানগুলি যতদিন টিকে থাকবে, আল্লাহর দ্বীনের পথে এই সন্তানগুলি বের হবে, এরাই এই সমাজকে, এরাই সেই কলুষতা মুক্ত করবে। যেগুলি কলুষতা করে দিয়েছে অলরেডি, আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, বিশাল বিশাল বিভিন্ন রকমের কথা বলে আপনার মেয়েকে ঘর থেকে বের করে নিয়েছে, আপনার সন্তানকে দিন থেকে বের করে নিয়েছে, আপনাকে দিনের কথা বললে বিভিন্ন রকমের গালিগালাজ করবে, খারাপ খারাপ নাম দিবে, এগুলি সবই দিবে, কিন্তু আপনাকে সেটা সহ্য করে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, সেই সময় সবাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো বলেনি। এক একজন এক একটা বলেছে, কেউ বলেছে পাগল, কেউ বলেছে কবি, কেউ বলেছে জিনে ধরেছে, এক একজন এক একটা বলেছে। তাই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন থেকে এক বিন্দু বিচ্যুত হননি, পুরো দিনকে প্রচার প্রসার করেছেন। আপনার দায়িত্ব হবে দিনকে প্রচার প্রসার করা, আপনার দায়িত্ব হবে এই দিনকে সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া। আপনার সন্তানের মাধ্যমে সেটা হলে আপনি চক্রবৃদ্ধি হারে আপনি কবরে সেটা পেতে থাকবেন, হাসরের মাঠে সেটা পেতে থাকবেন। সেজন্য এই মাদ্রাসাগুলোকে অবশ্যই আমাদের জিয়ে রাখতে হবে, মনে রাখতে হবে এই মাদ্রাসাগুলো তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ যে ব্যক্তি জানে না, তার জীবনের কোনো জ্ঞানের মূল্য নেই। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তুচ্ছ একটি রক্তপিণ্ড থেকে। আলাকের বিভিন্ন অর্থ করা হয়, কিন্তু এখন ডাক্তাররা বলে আলাক অর্থ হচ্ছে এমন একটা জিনিস জোকের মতো লটকে থাকে, কারণ সেটা যখন মায়ের রেহেমে চলে যায়, সেটা মায়ের রেহেমে যদি যদি না আটকে যায়, এটা সন্তান হয় না, যেটা আটকে যায় এটা সন্তান হয়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে এত তুচ্ছ জিনিস দিয়ে আমি তৈরি করেছি, যে কিছুই জানতো না, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কিছুই জানতো না, তাকে আমি জ্ঞান দিয়েছি। যে জ্ঞান আল্লাহ দিয়েছে সেই জ্ঞানের চেয়ে বড় জ্ঞান আর কিছু হতে পারে না। সেই জ্ঞানের জন্যই যত কথা আসছে যে এটা ফরজ বলা হয়েছে, সেই জ্ঞান অর্জন করলে বলেছে যে এ তলাবুল ইলমে ফরিদা বলা হয়েছে। এবং এই জ্ঞানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। আপনার সন্তান হেঁটে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, আপনি ঈমান আনতে হবে যে আমার সন্তানের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দিচ্ছে। এই বিশ্বাস আপনার রাখতে হবে। আপনার ওই জ্ঞান, যে জ্ঞান অর্জন করলে সমুদ্রের মাছ পর্যন্ত আপনার সন্তানের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত পাখি দোয়া করে, পিঁপড়া দোয়া করে গর্তের ভিতরে আপনার সন্তানের জন্য। সেই ইলম আর কিছু নয়, তাওহীদের ইলম, জ্ঞান ইলম, সেই ইলম যে ইলম আল্লাহ রাসূল দিয়ে গেছেন। এর বাইরে কিছু ইলম আছে যা না পড়লেও চলে, না পড়লেও চলে। দুনিয়ার জীবন অর্জনের জন্য যত ইলম আপনি অর্জন করেছেন, অথচ আল্লাহ তাআলা বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের প্রকাশ্য দিন তারা ভালোই জানে, প্রকাশ্য জ্ঞান তারা ভালোই জানে, আখিরাত সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ। অর্থাৎ আপনি দেখবেন অনেক মানুষ আখিরাতের কথা, দুনিয়ার কত কোথায় কি হয়েছে সব মুখস্থ করে বসে আছে, কিন্তু আখিরাতের বিষয় জিজ্ঞাসা করেন ন্যূনতম তাওহীদের জ্ঞান তাদের নেই। আল্লাহ তাআলা আরশের উপর আছেন এটাও তাদের জ্ঞান নেই। জিজ্ঞাসা করবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, যে ব্যক্তি বলবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, সে ব্যক্তি ঈমানদার নয়, তার পিছে সালাত হবে না, সে কাফের হয়ে গেছে। তাকে বুঝাতে হবে যে ঈমানদার হতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। স্রষ্টা এবং সৃষ্টি যদি কোনো একসাথ করা হয়, সেটা কোনোদিন ঈমানদারের বক্তব্য হতে পারে না। ঈমানদার স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে দেখে না। এটা তথাকথিত সর্বেশ্বরবাদীরা বলে, হুলুলিরা বলে, তথাকথিত হিন্দুয়ানি ধর্ম থেকে আমাদের ধর্মতে যারা ঢুকিয়ে দিয়েছে এগুলি নিয়ে বাড়াবাড়ি করছে, অথচ কোরআন এবং সুন্নাহর শত শত হাজার হাজার দলিলকে তারা পাশ কেটে যাচ্ছে। এই বিদ্যা আপনি কিভাবে শিখবেন যদি আপনি সালাফি মাদ্রাসাগুলোকে আপনি সহযোগিতা না করেন? সালাফি মাদ্রাসাগুলিকে আপনার আমার যাবতীয় সহযোগিতা দেওয়া উচিত। দূর হোক, কষ্ট হোক, যে কোনো ভাবে হোক, আপনাকে এই মাদ্রাসাগুলিকে সন্তান দিয়ে হোক, সন্তান দিবেন কেন? শিখার জন্য। আপনার সন্তান সেখানে শিখবে, সাথে সাথে তারা সাহস পাবে, তারা এই মাদ্রাসাগুলোকে সব জায়গায় প্রমোট করতে পারবে। এবং এই মাদ্রাসাগুলো দিয়ে ইনশাআল্লাহ আমরা আশা করি অদূর ভবিষ্যতে এদেশ থেকে শিরক এবং কুফর এবং নিফাকি আমরা এদেশ থেকে দূর করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।